নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, শুরু হতে চলেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস। পুরাণ মতে মনে করা হয় এই মাসেই সমুদ্র মন্থনে হলাহল উত্থিত হয়েছিল এবং মহাদেব তা পান করে হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। এর ফলে তার গায়ে একটি বিশেষ জ্বালার সৃষ্টি হয়েছিল। এই সময় শিব ভক্তরা শিবলিঙ্গে দুধ গঙ্গাজল ঢেলে সেই জ্বালার প্রশমিত করে থাকে। আবার মনে করা হয় মাতা সতী হিমালয় কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং এই শ্রাবণ মাস থেকেই তিনি কঠোর তপস্যা ও 16 সোমবারের ব্রত আরম্ভ করেছিলেন। আবার এই শ্রাবণ মাসেই তিনি দেবাদিদেবকে তুষ্ট করে পতি রূপে লাভ করেছিলেন। তাই এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। আবার অনেক ভক্তের মতেই এই সময় হরগৌরী মর্তে বিচরণ করেন, আর এই সময় ভক্তের ডাকে তিনি শীঘ্রই সাড়া দেন। এই ব্রতের ফলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয় ও দ্বিগুণ পুণ্য অর্জিত হয় এবং কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা ও ফল লাভ হয় বলেও মনে করা হয়। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা জেনে নেব 16 সোমবারের ব্রতের নিয়ম ও বিধি, পূজা পদ্ধতি, উপবাসের নিয়ম এবং 16 সোমবারের গুরুত্ব ও ফল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে। তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক। এই সময় ব্রহ্ম মুহূর্তে ওঠাটাকে খুবই ভালো বলে মনে করা হয়। তবে যারা পারছো না তারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠবে, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আগে আচমন করবে। তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এরপর উত্তর দিকে হয় একটি জলচৌকি পেতে নেবে, আর না হলে কিন্তু তোমরা বাড়ির মন্দিরেও এই পূজাটি সম্পন্ন করতে পারো। এখানে দেবাদিদেবকে স্থান দেবে সেখানে অবশ্যই যেন শ্বেত বস্ত্র পেতে তাকে আসন দেওয়া হয়। এই বছর 5টি সোমবার পড়েছে। প্রথম সোমবার পড়ছে 20 জুলাই বাংলার 3রা শ্রাবণ, দ্বিতীয় সোমবার 27 জুলাই বাংলার 10ই শ্রাবণ, তৃতীয় সোমবার 4 আগস্ট বাংলার 18ই শ্রাবণ, চতুর্থ সোমবার 11ই আগস্ট বাংলার 25শে শ্রাবণ, পঞ্চম শেষ সোমবার 17ই আগস্ট বাংলার 31শে শ্রাবণ। প্রথমেই আমি দেবাদিদেবের স্নানের বিধি সম্পন্ন করাবো। তার জন্য এখানে একটি তামার পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং অঙ্কন করে নিচ্ছি। তোমরা চাইলে এটা শ্বেত চন্দন দিয়েও এই ক্রিয়াটি করতে পারো। বন্ধুরা, এই সময় কিন্তু প্রাতঃকালে গঙ্গা স্নান সারারও একটি বিশেষ তাৎপর্য আছে, কিন্তু যারা গঙ্গা স্নান সারতে পারবে না তারা কিন্তু বাড়িতেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারো। এখানে দেখো আমি বোটাটা কেটে একটা বিল্লপত্র নিয়েছি। বোটা কেটে অবশ্যই বিল্লপত্র নেবে, কেন বোটার মধ্যে কিন্তু পাপ বাস করে। এরপরে আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা একসাথে মিশ্রিত করে নিয়েছি, এবং শর্করাতে অবশ্যই যেন চিনি থাকে, কেন চিনি কিন্তু দুঃখ দারিদ্রতা নিবারণ করে। আর নিয়েছি একটু গঙ্গা জল। এই গঙ্গা জলেও আমি দুঃখ দারিদ্রতা নিবারণের জন্য একটু কর্পূর গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরাও এইটা অবশ্যই জলের মধ্যে মিশিয়ে নেবে। সকাল কিংবা সন্ধে যখনই তুমি শিবলিঙ্গে অভিষেক করছো না কেন, এই শ্রাবণ মাসে কিন্তু এটা করবে। আর কেউ যদি গঙ্গা জলের বদলে এখানে বৃষ্টির জল নাও, সেটাকে সর্বোত্তম বলে মনে করা হয়, তো সেটা তোমরা নিতেই পারো। এবার আমি দেবাদিদেবের কাছ থেকে অনুমতি নিয়ে নেব তাকে স্নান পাত্রে বসানোর জন্য। এই শ্রাবণ মাসে আমরা অনেকেই বাড়িতে নতুন শিবলিঙ্গ নিয়ে আসি, কিন্তু শিবলিঙ্গটা কীরকম হবে চলো আবারও একবার তোমাদেরকে সেই ব্যাখ্যাই দিয়ে দিই। প্রথম কথা বলি, শিবলিঙ্গ যখন বাড়িতে তুমি প্রতিষ্ঠা করবে, শিবলিঙ্গের যে গৌরী পীঠটা আছে ঠিক এই জায়গাটা, এটা কিন্তু উত্তর দিকে মুখ করে রাখতে হয়। শিবলিঙ্গ যখন কিনবে সেটা যেন অবশ্যই কালো রঙের শিবলিঙ্গ হয়। শ্বেত শিবলিঙ্গ কিন্তু বৈরাগ্যের প্রতীক, যা সংসারে অবশ্যই রাখা উচিত নয়। তো অবশ্যই শ্বেত শিবলিঙ্গ কিন্তু বাড়িতে তোমরা ঢোকাবে না। কালো রঙের শিবলিঙ্গ নেবে, একটা বুড়ো আঙ্গুলের মাপের শিবলিঙ্গ নেবে, কেন কি বাড়িতে খুব বড় শিবলিঙ্গ বা খুব ছোট শিবলিঙ্গ রাখা যায় না, একটা মোটামুটি প্রমাণ সাইজের রাখতে হয়। তো সেই জন্য একটা বুড়ো আঙ্গুলের সাইজের নিতে পারো, তার থেকে হালকা একটু ছোট বড় হতে পারে। শিবলিঙ্গের সাথে অবশ্যই নন্দী মহারাজ
মহারাজ, ত্রিশূল এবং বাসুকীনাগকে রাখবে, এটা রাখতেই হয়। আর একটা কথা, তোমরা কিন্তু স্ফটিকের শিবলিঙ্গ বা পারদের শিবলিঙ্গ, এমনকি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে এই পুজোটা সম্পন্ন করতে পারো। এখানে দেখো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। যারা 16 সোমবারের ব্রত করছো তারা প্রতি সোমবার একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে এবং ঘিয়ের প্রদীপের নিচে কিন্তু অল্প সামান্য পরিমাণে একটু চাল দিয়ে নেবে। চাল কেন দেওয়া হয় এর আগে বহু জায়গায় আমি ব্যাখ্যা দিয়েছি। এখানে আমি মাটির প্রদীপ প্রজ্বলিত করছি, তোমরা চাইলে পিতলের প্রদীপেও এই ক্রিয়াটি করতে পারো। এখানে আমি প্রদীপটি প্রজ্বলিত করলাম। ঘিয়ের আমি সলতে নিয়ে নিয়েছি, তোমরা এই ধরনের সলতেগুলোও কিনে নিতে পারো। এরপরে ওম নমঃ শিবায় জাপ করতে করতে আমরা কিন্তু মহাদেবের আরতি আগে করে নেব। চন্দনের গন্ধ বাবার ভীষণ প্রিয়, তাই আমি চন্দনের গন্ধযুক্ত একটি ধূপ প্রজ্বলিত এখানে করলাম। এরপর আমরা পঞ্চামৃতর দ্বারা শিবলিঙ্গ অভিষেক করব আর মনে মনে আমরা ওম নমঃ শিবায় জাপটি করব। যখন পঞ্চামৃত করছি তখন কিন্তু অবশ্যই ঘণ্টার ধ্বনি করতে হবে। আর কেউ যদি চাও, কারোর যদি কালো সর্পদোষ, সাড়ে সাতির দশা এসব থাকে, তাহলে কিন্তু তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম। এরপর আমি গঙ্গা জলের দ্বারা অভিষেক করছি। এই ব্রতের নিয়ম হলো, আগের দিন আমাদেরকে সংযম পালন করতে হবে। সংযম অর্থাৎ সেদিন আমাদেরকে নিরামিষ আহারাদি, অর্থাৎ নিরামিষ ডাল ভাত তরকারি খেতে হবে রবিবার করে। এবং সোমবার দিন সকালবেলায় উঠে আমরা স্নান সেরে, গঙ্গা স্নান হলে ভালো হয়, না হলে গঙ্গা জল মিশিয়ে নিতে হবে স্নানের জলে। এবং তারপরে আমাদের কিন্তু শিব পূজার সংকল্প নিতে হবে, মানে 16 সোমবারের সংকল্প নিতে হবে। এবং সারাদিন এই সময় কোনো কারোকে কটু কথা বলা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না। সারাদিন তুমি নির্জলা উপবাসও রাখতে পারো, অথবা তুমি যারা নির্জলা উপবাস রাখতে পারছো না তারা দুধ, লিকার চা, ফল এবং ড্রাই ফ্রুটস, ডাবের জল এগুলো খেতে পারো। কারোর যদি কিছু অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে নিজের মতন করে মহাদেবকে জানিয়ে সংকল্প নিতে পারো। এখানে তোমরা দেখতেই পেলে যে আমি একটা ত্রিপুণ্ড অঙ্কন করলাম অষ্টগন্ধা চন্দনের দ্বারা। আর বাবার গলায় যে উপবীতটা ছিল, মানে পৈতেটা ছিল, সেটাই পরিয়ে দিলাম। তবে শ্রাবণ মাসে কিন্তু আমি নতুন একটি উপবীত বাবার গলায় দিয়ে থাকি। আজকে যেহেতু শ্রাবণ মাস না, তাই সেহেতু আগের মালাটি আমি দিলাম। এবার দেখো, একটা বিল্লপত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ গোটা আতপ চাল নিয়েছি, অর্থাৎ অক্ষত যাকে আমরা বলি, আর সাদা ফুল নিয়েছি। এবার বাবার সামনে আমরা প্রথম সোমবার এটা সংকল্প নেব যে, হে মহাদেব, আমি আমার 16 সোমবারের ব্রত আপনার উদ্দেশ্যে শুরু করছি। আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। আমি সায়নী, আমার গোত্র এই, আমি আপনার চরণে আমার এই মনোবাঞ্ছাটি রাখছি। আপনি আমার মনোবাঞ্ছা দ্রুত পূর্ণ করুন এবং আমার সংসারকে সকল বিপদ থেকে মুক্ত করুন এবং আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করুন। এখানে বাবার কিছু প্রিয় ফুল আমি সাজিয়ে নিচ্ছি। যেমন বিল্লপত্র ছাড়া তো বাবার পুজো হয়ই না, তাই জন্য বিল্লপত্র নিলাম। আর বাবার কিছু সামান্য ফুল দরকার হয় পুজোতে, যেমন আকন্দ ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, ধুতুরা ফল। এগুলো কেন নিবেদন করা হয় এর আগের একটা শর্টস ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি। একটাই কথা বলতে চাই, যারা 16 সোমবারের ব্রত করছো অথবা যারা শ্রাবণের ব্রত করছো, সবার উদ্দেশ্যে এই কথাটা বলা, তুমি যদি কোনো উপকরণ জোগাড় করতে না পারো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না। বাবা শুধুমাত্র 1 ঘটি জল আর একটা বিল্লপত্রেই তুষ্ট হয়ে যান। তাই নিজের মনের ভক্তিকে এবং সদ্ভাবকে সঙ্গে নিয়ে এই ব্রতটি রাখবে। উপকরণে বিশেষ কিছু যায় না, কেন দেবাদিদেব শুধু আমাদের ভক্তিটাই দেখেন। তাই ভক্তি ভরে সুন্দরভাবে তার উপরে বিশ্বাস রেখে নিজের ব্রত গ্রহণ করবে এবং ব্রত সংকল্প শেষ করবে। তাতে কিন্তু তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে বলে আমি মনে করি। আমি একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল বিল্লপত্রগুলোকে শুদ্ধ করে নিলাম। যদিও ফুল শুদ্ধ করার দরকার পড়ে না, তবুও বাজারে যেহেতু সবার হাতে হাতে যায়, তাই জন্যই গঙ্গা জলটা ছেটানো। একটু দূর্বা লাগবে, দীর্ঘায়ু নিরোগ কামনায় আমরা শিবলিঙ্গে নিবেদন করে থাকি, সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। আর শ্বেতচন্দন তো লাগেই, সেটা আমি এখন এখানে বেটে নেব। আরও কয়েকটা নিয়ম আছে, সেটা আমি বলতে চাই। যে যারা ব্রত রাখছো, ব্রত শেষের পরে মানে সন্ধ্যের পরে তোমরা পুজো বিধি সম্পন্ন করে
তারপরে কিন্তু দুধ, সাবু, ফল, মিষ্টি এগুলো খেতে পারো। এই দিন কোনো দানা শস্য গ্রহণ করা যায় না, অর্থাৎ তুমি আটা, ময়দা বা চালের কোনো জিনিস খেতে পারবে না, এমনকি ডালিয়া, ওটস এগুলোও যেহেতু দানা শস্য তাই জন্য এগুলো কিন্তু খাওয়া যায় না। দুধ, সাবু খেয়েই থাকতে হয়, ফল, মিষ্টি এগুলো গ্রহণ করা যায়। এরপর বলবো উদযাপনের কথা। যেই সোমবার মানে যেই 16 সোমবারের সোমবার তোমার শেষ হচ্ছে, সেই সোমবার কিন্তু তোমাদেরকে মন্দিরে বাবার যেগুলো প্রিয় জিনিস সেগুলো একটু নিয়ে যেতে হয়, যেমন আকন্দ ফুল, ধুতুরা ফুল, 5 ফল, 5 রকমের মিষ্টি, পঞ্চামৃত এইসব নিয়ে যেয়ে মন্দিরে পুজো দিয়ে ব্রাহ্মণকে একটা ভোজ্য দিয়ে নিজের যে উদযাপনটি আছে সেটি করে দিয়ে আসতে হয়। ওম নমঃ শিবায় জপ করতে করতে আমরা বিল্লপত্র, ফুল, পুষ্প সব লিঙ্গে নিবেদন করছি এবং বিল্লপত্র দেওয়ার সময় খসখসের দিকটা ওপরের দিকে এবং মসৃণ দিকটা কিন্তু বাবার লিঙ্গে নিবেদন করতে হয়। তো এইভাবেই সুন্দরভাবে তোমরা বাবার পুজো করবে। নীলকণ্ঠ ফুল, সাদা ফুল সবই আমি এখানে নিবেদন করছি, কিন্তু আবারও একবার বলছি, কোনো জিনিস যদি জোগাড় করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে না। বাবার কাছে ত্রুটি মানে ক্ষমা চেয়ে নেবে যে বাবা এটা আমি আজকে জোগাড় করতে পারিনি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, এবং ওম নমঃ শিবায় জপ করতে করতে বাবার পুজোটা সম্পন্ন করবে। এই দিনটা খুবই শুদ্ধ মনে থাকতে হয়, মনের মধ্যে কোনো রকম কোনো কুচিন্তা, কাউকে কটু কথা বলা, কাউকে অপমান করা এগুলো করতে যাবে না। দীর্ঘায়ু কামনায় আমরা এখানে দূর্বা নিবেদন করছি। এছাড়াও বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে ভাং পাতা বা সিদ্ধি পাতা, সেটা আমরা নিবেদন করে দিচ্ছি। 3 বার নিবেদন করব ওম নমঃ শিবায় জপ করতে করতে। তোমরা কেউ যদি চাও পঞ্চামৃতেও এটা মিশিয়ে নিতে পারো। আর এখানে আমি কিছুটা গোটা আতপ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি, যেটাকে আমরা অক্ষত বলি। এটা কিন্তু লক্ষ্মী লাভের জন্য আমরা দিয়ে থাকি শিবলিঙ্গে, তো সেটাই আমি নিবেদন করে দিচ্ছি এখানে। তো এইভাবেই সাধারণভাবে পুজোটা সম্পন্ন করবে। সকালে পুজো সম্পন্ন হলেও বিকেলবেলায় আরেকবার মানে সন্ধেবেলায় আরেকবার শিবলিঙ্গে জল অভিষেক করে তাকে আরেকবার ধূপদীপ দেখিয়ে পুজো সম্পন্ন করবে। এখানে আমি মরশুমি 3 রকমের ফল নিয়ে নিয়েছি, তোমরা 5 ফল নিতে পারো, 7 ফল নিতে পারো, যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই নেবে। আর বাবার দুধের তৈরি মিষ্টি ভীষণ প্রিয়, তাই জন্য আমি এখানে দেখো আমি রসগোল্লা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো মিষ্টিও নিতে পারো, আর মিষ্টি না নিতে পারলে মিছরি একটু দিয়ে দিও বাবাকে। আর তোমরা অনেকেই বলো যে শিবলিঙ্গে নিবেদন করা ফলগুলো কি আমরা আবার বাড়িতে ফেরত নিয়ে আসবো বা সেটা কি আমরা ভোগ হিসাবে গ্রহণ করব? সেটা নেওয়া যায় না, কেন বাবা হচ্ছেন ত্যাগের প্রতীক, তাই তার কাছে নিবেদন করা গোটা ফল কখনোই বাড়িতে নিয়ে আসা যায় না, বা বাড়িতে দিলেও সেটা খাওয়া যায় না। কুচিয়ে ফল দিলে সেটা ভোগ হিসাবে গ্রহণ করতে পারো, আর মিষ্টান্ন যেটা দেবে সেটা গ্রহণ করতে পারো। বাবাকে পাথরের থালা, পাথরের বাটি, পাথরের গ্লাসে ভোগ নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। যাদের আছে তারা করবে, যাদের নেই তাদের বাড়িতে যা পাত্র আছে তাতেই কিন্তু ভোগ নিবেদন করবে। তো এইভাবে সহজ সরলভাবে পুজোটা করতে হবে। 16 সোমবার চলাকালীন কোনো মহিলার যদি কোনো সোমবারে মাসিক থাকে তাহলে সেই সোমবারটা সে গুনবেন না, পরের সোমবার থেকে তার আবার গোনাটা শুরু হবে। তো এইভাবেই 16 সোমবারের ব্রত রাখতে হয়। বাবার ভোগ বিল্লপত্র দিয়ে অবশ্যই নিবেদন করবে। এছাড়াও বাবাকে কিছু নিজে হাতে ভোগ তোমরা এই সময় রান্না করে দিতে পারো, যেটা ভোগ হিসাবে পরে বাড়ির সবাই গ্রহণ করতে পারে। এই সময় দান ধর্মের মতন পুণ্যকর্ম তোমরা করতে পারো। এছাড়াও তো যেই সমস্ত সধবা মহিলারা চাইছো যে সবুজ চুড়ি ধারণ করার, তারা সবুজ চুড়ি ধারণ করতে পারো প্রথম সোমবারই। তবে কুমারী কন্যারা এটা করো না, কেন কুমারী কন্যাদের জন্য কিন্তু সবুজ চুড়ি নয়। আমি সবুজ চুড়ির ব্যাখ্যা নিয়েও একটি শর্টস ভিডিও আনবো, সেটা তাতে আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব। ধূপের আরতি এবং কর্পূরের আরতি বাবার অত্যন্ত প্রিয়, তাই মন্দিরেই তোমরা পুজোটা সম্পন্ন করো বা গৃহে এই ধূপ এবং কর্পূরের আরতি প্রত্যেক সোমবারে করবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার একদম সহজ সরল 16 সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সাথে। দেব তোমাদের সকল মনোবাঞ্ছা
মনোবাঞ্ছা পূর্ণ করুক এবং তোমাদের 16 সোমবারের ব্রত খুব ভালোভাবে সম্পন্ন হোক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।